তো বৈষ্ণব পোশাক পরিচ্ছদ নিয়ে একটা প্রশ্ন উঠে যায়। আমরা এরকম পড়ি, ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, আহ, মাথা নেড়া কনপি পরা, তিলক নাকে গলায় মালা, আহ, সে কলির সহজ ভোজন করছ মামু সঙ্গে লয়ে পরের বালা, এও তো এক কলির চেলা। তো যারা আছে মানে মাথা নেড়া করে তিলক সবকিছু আছে কিন্তু ভগবানের ভক্তি করে না। তো এটা নিয়ে প্রশ্ন হচ্ছে যে এই যে বৈষ্ণব পোশাক পরিধান করা, এটাকে আসলে গুরুত্বপূর্ণ? আমি যদি বৈষ্ণব পোশাক না পরি, তিলক না দিই, কিন্তু মনে মনে ভগবানের ভক্তি করি, মনে মনে ভগবানের ভক্ত আমি, তাহলে কি হবে না? পোশাক, বৈষ্ণব পোশাক, আমরা বৈষ্ণব পোশাক আসলে এই পোশাক আমরা পরি, এটা ইসকনে, এটা ট্রেডিশনাল বেঙ্গলি পোশাক। আচ্ছা, বাঙালি, এটা ধুতি এবং আগে থেকেও বৈদিক দেব দেবীরা আমরা দেখি ধুতি পরেন, ধুতি শাড়ি পরেন। প্রভুপাদ একবার প্রভুপাদ সময় যখন উনি পাশ্চাত্য দেশগুলিতে গেলেন, প্রভুপাদ তখন ওনার কিছু অন্য ভারতীয় সন্ন্যাসীরা ছিলেন, ওনারাও পাশ্চাত্য দেশগুলিতে গেলেন, আমেরিকা, মার্কিন, এবং সেখানে যারা আগে প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তাদের আগে ওনারা গেলেন, ওনারা ওখানে গিয়ে তখন প্রভুপাদ গেলেন, প্রভুপাদ তাদের সঙ্গে হয়ে ওনারা বলছেন, স্বামীজি এখানে স্ট্যান্ডার্ড ভারত থেকে অনেক আলাদা, এখানে আমরা এরকম ট্রেডিশনাল কাপড়, সন্ন্যাসী বেশ ইত্যাদি আমরা পড়ি না, এই দেশের লোক ওনারা বুঝেন না, এবং যেভাবে ওনারা খান, ওনারা নাইফ অ্যান্ড ফোক নিয়ে টেবিলে বসে নাইফ অ্যান্ড ফোক নিয়ে ওনারা খান, এসবগুলো আমরাও করি, এভাবে আমরা অ্যাডজাস্ট করি। প্রভুপাদ পছন্দ করেনি। প্রভুপাদ বলেছেন, এমন নয় আমি আমার সন্ন্যাসী ড্রেস পরছি, আমার ছাত্রছাত্রী বৃন্দরা, আমি তাদের শিখাইছি এই ধরনের বৈষ্ণব ড্রেস পরতে, ওনারা পরতে ভালো লাগছে। আর একবার প্রভুপাদ বলেছেন, দেখেন এই বিদেশি মেয়েরা যখন ওনারা শাড়ি পরেন, প্রভুপাদ নিজে বলছেন, বিদেশি মেয়েরা যখন ওনারা শাড়ি পরেন তখন দেখতে খুব আকর্ষণীয়, খুব সুন্দরী। প্রভুপাদ খুব পছন্দ করেছেন। যেমন আমরা এখানে ইসকন মন্দির, যদি কোনো সমস্যা হয় মাঝে মাঝে লোক ভিড় ইত্যাদি, আমরা কি করি, সিকিউরিটি লাগবে, সিকিউরিটি কিভাবে চিনি? দূর থেকে আমরা দেখি যারা সিকিউরিটি ইউনিফর্ম পরেন, সেভাবে আমরা জানি ওনারা সাধারণ ব্যক্তিরা নন, ওনারা অনুমোদিত সিকিউরিটি লোক, এবং তাদের কাছে আমরা যাব। সেজন্য পোশাক এটা মূল্যবান, এবং আমরা সাধারণ ব্যক্তিরা নন, আমরা ইসকনের সদস্য, ইসকনের প্রতিনিধি, এবং সেটা দেখানোর জন্য আমরা এই ধরনের পোশাক পরি। যে লোকজন আমাদের কাছে আসতে পারেন, আমরা তাদের উপদেশ দিতে পারি মানব জন্মের উদ্দেশ্যে কি, এবং কিভাবে অন্তিম লাভ চিন্ময় জগতে ফিরে যাওয়া উপায় ওটা কি আমরা জানাইতে পারি। সেই জন্য আমরা এই ড্রেস পরি প্রচার জন্য। এবং আমরা বৈষ্ণব সঙ্গে আমরা এই ধরনের পোশাক পরি, যেমন পূজা অর্চন, তখন আসলে পাঞ্জাবি, সেলাই করা পাঞ্জাবি আমরা পরি না, আমরা শুধু উত্তরি এবং ধুতি। মন্দিরে সেই বিগ্রহের ঘরে, অন্তরঙ্গা মন্দিরের ভিতরে, সেখানে আমরা এ ধরনের পোশাক পরি না, শুধু উত্তরি এবং ধুতি, সেলাই করা কাপড় আমরা পরি না। তা এভাবে আমরা আমাদের সংস্কৃতি, বৈষ্ণব সংস্কৃতি আছে, এবং আশ্রম বিশেষ করে সন্ন্যাসী ব্রহ্মচারীরা তারা সব সময় এই ধরনের পোশাক পরেন, কারণ ওনারা আধ্যাত্মিক স্তরে আছেন, ওনারা কাজ করছেন না, ব্যবসা করছেন না, ওনারা সব সময় ভজন
ভগবান শ্রীকৃষ্ণ সেবা নিযুক্ত সেজন্য এই ধরনের প্রাকৃত পোশাক পরেন, লাল কাপড় সন্ন্যাসীরা এবং ব্রহ্মচারীরা। আমাদের গৃহস্থ ভক্তদের জন্য আমরা প্রপাত তাদের জন্য বলেছেন ধুতি, প্রপাত বলেছেন সাদা বা হলুদ, বিশেষ দিনে হলুদ ধুতিও পরতে পারি গৃহস্থ ভক্তরা। এটা অনুষ্ঠানের জন্য মন্দিরে যখন আছেন, যখন ভজন করছি, যখন পূজা করছি, যখন প্রচার করছি, তবু গৃহস্থরা শার্ট প্যান্ট পরতে পারেন যদি তাদের প্রয়োজন হয় ব্যবসার জন্য। প্রপাতও যখন উনি ব্যবসা করতেন উনি শার্ট প্যান্ট পরতেন, প্রপাতের ফার্মাসিউটিক্যালস ব্যবসা ছিল, এবং যখন উনি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেলেন তখন উনি ধুতি এবং পাঞ্জাবি পরতেন। তখন উনি গৃহস্থ ছিলেন, কোন গৃহে কোন কর্ম অনুষ্ঠান করতে তখন প্রপাত ধুতি পরতেন। এই হচ্ছে সংস্কৃতি। গৃহস্থ ভক্তদের ওরকম করতে পারেন। যদি ওনারা ব্যবসা করেন, অফিসে যান বা বিভিন্ন দোকানে বা বিভিন্ন কাজ, তাদের পোশাক ওনারা পরতে পারেন, ওটা নিষেধ না। প্রপাত সরস্বতী ঠাকুর উনিও জ্যাকেট পরতেন অনেক আগে, 100 বছর আগে সরস্বতী ঠাকুর আবার কোট লম্বা কোট পরতেন, টেলামেড কোট, এবং জুতা পরতেন প্রচার জন্য। যখন উনি বিভিন্ন তখন ভারত ইংলিশ নিয়ন্ত্রিত ছিল এবং বিভিন্ন ইংলিশ তাদের ড্রেস উনি পরতেন, তাদের অফিসে গিয়ে তাদের জন্য মিটিং করার জন্য। এরা বৈষ্ণব যে কোনো ড্রেস পরতে পারি, এবং যখন সুবিধা হয় তখন আমরা এই ধরনের ট্রেডিশনাল বৈষ্ণব পোশাক আমরা পরি। বৈষ্ণব পোশাক, খুব সুন্দর কথা বললেন। আমাদের একটা ভালো কথা প্রভু বলেছেন যে ইউনিফর্ম, যে পুলিশকে দেখে তখনই লোকে ভয় পায় যখন তার গায়ে পুলিশের ড্রেস থাকে, নাহলে এমনি গিয়ে বললেও। একবার আমরা ট্রেনে করে গেছিলাম দ্বারকা, 4 মাস আগে টিকিট কেটেছি, আমরা 150 লোক ছিলাম। তখন ব্লক বুকিং ছিল, একটা ব্লক আমরা বুকিং করতাম যেখানে 4 মাস আগে। তো 4 মাস আগে বুকিং করা টিকিট কখনো কখনো কিছু লোক তাদের ক্যান্সেল করে প্রোগ্রাম, কিছু নতুন লোক আমরা অ্যাডজাস্ট করি। তো এটা তো টিটি জানে। টিটি এসে আমাদেরকে চার্জ করছে যে ও ছিল সিভিল ড্রেসে, কিন্তু একটা এমনি টিটি পোশাক থাকে, তার উপরে কি বলে জানি না, ভুলে গেলে একটু কোট। আচ্ছা, টিটির উপরে সিভিল ড্রেসে আছে। তা আমাদের সে জিজ্ঞেস করছেন, মহারাজ আপনাদের কত লোক আছে? 150 লোক। তো প্রত্যেকের নামে টিকিট আছে তো? হ্যাঁ। কিন্তু আমরা কনফিডেন্সিয়ালি মানে একদম স্ট্রিক্টলি বলছি আছে, কিন্তু উনি জানে যে 4 মাস আগে টিকিট কাটা আছে, মানে অ্যাডজাস্ট করেছে। আপনি সত্যি কথা বলুন। আমি বলি আপনাকে কেন বলতে যাবো, আপনি কে? সিম্পল প্যান্ট শার্ট পরে এসছে। তখন ওর ভিজিটিং কার্ডটা শো করাচ্ছে। ভিজিটিং কার্ড বলে কি বলে, আইডি কার্ড দেখে, স্পেশাল ব্রাঞ্চ। এটা ইউনিফর্ম আইডি যে আমি বৈষ্ণব। এই পুলিশ, যেটা আগেকার দিনে আমরা পড়াশোনা করতাম, স্কুলের মাস্টারের একটা ইউনিফর্ম ছিল। বর্তমান স্টুডেন্টের ইউনিফর্ম আছে, কিন্তু মাস্টারদের ইউনিফর্ম নেই। প্যান্ট শার্ট পরে চলে এসছেন, কেউ গেঞ্জি পরে চলে এসছেন, আর ততটা রেসপেক্টও নেই। আমরা যখন পড়াশোনা করেছি হায়ার সেকেন্ডারি, একজন মাস্টার তিনি ধুতি পরে থাকতেন, আবার ধুতির কুচোটা পকেটে ঢুকানো থাকবে, এখানে একটা চাদর থাকবে, পকেটে থাকবে উইনসান পেন, চকচক চকচক করবে, হাতে ডান হাতে থাকবে বেতের লাঠি, বাম হাতে থাকবে চক ডাস্টার। যখন
ওনার অফিস রুম বা টিচার কমন রুম থেকে বেরিয়ে বারান্দায় হেঁটে হেঁটে যাবেন ক্লাসরুমে, দূর থেকে দেখেই এটা ভয় ভীতি বা একটা রেসপেক্ট, সম্মান এসে যেত। এটা ইউনিফর্ম, ভালো তো ইউনিফর্ম, বৈষ্ণবের একটা বেশভূষা, ইউনিফর্ম বেশভূষা, যে তিলক, ধুতি, পাঞ্জাবি, গলায় কণ্ঠিমালা, মুখে হরিনাম, এটা থাকতে হবে। এবং আরেকটা কথা বলেছেন যে প্রভুপাদ যখন বিদেশে যাচ্ছিলেন, তাকে কলকাতার অনেক লোকই বলেছিলেন যে আপনি আমেরিকা যাচ্ছেন, এই পোশাকের মর্যাদা লোকে জানেই না, এই পোশাকের রেসপেক্ট তারা জানে না, সম্মান জানে না। তা আপনি প্যান্ট শার্ট পরে যান, টাই আপ পরে যান। প্রভুপাদ বলেছিলেন আমি তাদের আমাদের সদাচার শেখাতে যাচ্ছি, আমি তাদের কালচার তো নিতে যাচ্ছি না। তাই প্রভুপাদ দেখেন সারা বিশ্বের মানুষকে এই ধুতি পাঞ্জাবি বা পরা শিখিয়ে মায়েদের শাড়ি পরা শিখিয়েছে। আমরা বাঙালিরা শাড়ি পরতে এখন ভয় খাচ্ছে, প্যান্টালুনের কাপড় পরছে। কিন্তু প্রভুপাদ, আমার এই সঙ্গে আরেকটা কথা মনে পড়ে যে ভারত থেকে একজন সাধু গিয়েছিলেন আমেরিকায় প্রিচিং করতে। তো আমেরিকার নিউট ক্লাব, যেখানে সবাই উলঙ্গ হয়ে এনজয় করে, নাচে, ড্যান্স করে, তো তারা ইনভিটেশন দিয়েছেন, ভারতের সন্ন্যাসী তাকে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের একবার ক্লাবে আসুন, আপনার সঙ্গ সান্নিধ্য লাভ করে আমরাও ধন্য হব। তো সাধু ইনভিটেশন আমন্ত্রণ পেয়ে খুব খুশি, কিন্তু চিন্তা করছেন ওখানে সবাই উলঙ্গ থাকে, আচ্ছা আমি পোশাকে পরে গেলে সবাই উলঙ্গ আছে, ন্যাকেড, এটা অড লাগবে না? তাই সাধু চিন্তা করলো ওদের সঙ্গে সিমিলারিটি, ওদের সঙ্গে মিশতে গেলে তাহলে আমিও উলঙ্গ যাব। সাধু গেছে উলঙ্গ হয়ে স্টেজে যখন হচ্ছেন, আর যারা অডিয়েন্স আছে, যারা লোকেরা, ক্লাবের লোকেরা, তারা চিন্তা করছে প্রতিদিন আমরা উলঙ্গ হয়ে নাচি, কিন্তু আজকে ভারত থেকে সম্মানিত সাধু এসছে, তার সামনে কি উলঙ্গ যাওয়া ঠিক হবে? তা আমরা একটু ড্রেস আপ করে যাই, যে যার পোশাক তারা পরে গেছে। সাধু উঠেছে স্টেজে উলঙ্গ, আর অডিয়েন্স কাপড় পরা। এটা বলার অর্থ হচ্ছে প্রভুপাদ যে আমি সবাইকে সদাচার শেখাবো, আমি ওদের প্যান্ট শার্ট পরবো কেন? তাই সারা বিশ্বকে এই পোশাক শিখিয়েছে। আর এই পোশাকটা বর্তমান কালের ছেলে মেয়েরা হয়তো বলতে পারে যারা এরা এখনো সেই ব্যাকডেটেড, আমরা কত প্যান্ট শার্ট, কত টাই আপ, কত আধুনিক পোশাক পরছি, এরা সেই ব্যাকডেটেড না। এটা হচ্ছে একটা আভিজাত্য পোশাক বলা যায়, আভিজাত্য পোশাক, যেটা আমি দেখেছি আমার বাড়িতে দাদু পরতেন, বাবাও পরতে দেখেছি। আমার দাদা ছিল, আমি ছিল, ভাই ছিলাম, এই কলেজে পড়তে গিয়ে প্যান্ট শার্ট পরেছি। আমার আগের জেনারেশন দাদু বাবাকে দেখিনি কোনোদিন প্যান্ট শার্ট পরতে। আমরা সেই আমাদের কালচার ছেড়ে আমরা প্যান্ট শার্ট এগুলো পরতে শুরু করলাম, কোনো কারণে মঠে এলাম। তো আশ্রমে এসে গুরুদেব জিজ্ঞাসা করছে তোমরা না বাঙালি, তোমরা আবার প্যান্ট শার্ট পরতে কবে শিখলে গো? আমাকে শুনে অবাক লাগলো, তোমরা প্যান্ট শার্ট কোথা থেকে পেলে? তখন বলে তোমাদের একজন গায়ক একটা দুঃখ করে গান লিখেছেন, কিশোর কুমার, বিদেশিরা চলে গেছে স্বাধীন করে দেশটাকে, তবু মোরা ছাড়ি নাই, ধরে আছি তাদের ল্যাসটাকে। বিদেশিরা স্বাধীন দিয়ে চলে গেছে, কিন্তু তাদের যে কালচারটা ফেলে দিয়ে গেছে, প্যান্ট শার্ট পরো, বাবাকে বাবা বলে ডাকো না, বাবা ডেথ নাকি, আর মা মমি মমি দুজনেই ডেথ, আর যত কাকিমা জেঠিমা মাসিমা সব হয়ে গেছে
অ্যান্টি অ্যান্টি অ্যান্টি। না আন্ট পিপিলিকা পিঁপড়া। এই যে সদাচার, তো গুরুদেব বলছেন আরে তোমাদের কালচার, তোমাদের বাঙালি কালচার, ধুতি পাঞ্জাবি, মায়েদের শাড়ি, যে একটা ভূষণ, বেশভূষা, ভূষণ, এটাকে তোমরা ধরে রাখো। আমরা বিদেশি লোক, আমার গুরুদেব তার জন্ম সূত্রে তিনি আমেরিকা, আমরা বিদেশি লোক এগুলো ছোটবেলা থেকে পড়েছি, কিন্তু প্রভুপাদের সান্নিধ্যে এসে এই যে বৈষ্ণব বেশভূষার সম্মানটা আমরা শিখেছি। আর এটা বাস্তব সত্য। রাস্তায় যখন এই বেশভূষা পরে আমরা চলাফেরা করি, অনেক লোক সম্মান প্রদান করে। সত্যি এটা একটা ইউনিফর্ম। তিনি বৈষ্ণব, তিলক আছে, গলায় মালা আছে, হাতে হরিনামের জপমালা আছে। এই বৈষ্ণবের পোশাকটা অনেক মর্যাদাপূর্ণ, অনেক মর্যাদাপূর্ণ, যেটাকে দেখে আরেকটা ইংরেজিতে কথা আছে, ফার্স্ট ড্রেস দেন অ্যাড্রেস। অ্যাড্রেস। পোশাকটাই আপনাকে পরিচিতি প্রদান করে, হ্যাঁ এই একজন বৈষ্ণব, ইনি একজন টিচার, ইনি একজন পুলিশ, ইনি একজন জাজ বিচারক, ইনি একজন উকিল। পোশাকের পরিচয়টা প্রথম দেয়, তারপরে তাই বেশভূষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই বইতে লিখেছেন প্রভুদের জন্য সাদা ধুতি পাঞ্জাবি, মাতাজির জন্য শাড়ি, আর শাড়ি বা সেই ধরনের আরো কিছু, এখন যারা বিবাহিত নয়, সালোয়ার কামিজ বা ওই ধরনের পোশাক, মার্জিত মার্জিত পোশাক, এবং শরীরকে আচ্ছাদন করার জন্য, এবং তারপরে পোশাকের সাথে সাথে তিলক, কণ্ঠিমালা, মস্তক মুন্ডন, শিখা রাখবেন, এইগুলো সব দিয়েছে। গোঁফ দাড়ি রাখতে পারবেন না, লিখেছে। যদিও আমাদের দেখা যায় চাতুর্মাসের সময় তারা একটা ব্রত ধারণ করেন যে আমি 4 মাস আমি ভজনে এত মত্ত হব যেখানে চুল দাড়ি কাটার আমি সময় পাবো না, সেক্ষেত্রে একটা ব্রত ধারণ করে। বাকি এটা একটা বৈষ্ণব বেশভূষার আদর্শ মান শাস্ত্রে দেওয়া হয়েছে। মহাপ্রভু সেই বৈষ্ণব বেশ ধারণ করে তিনি বৈষ্ণব আচরণগত জগতে শিক্ষা দিয়ে গেছে। ঠিক আছে। খুব সুন্দর বৈষ্ণব পোশাকের কথা। আমার মনে হলো আমি কদিন আগে গেছিলাম গ্যাংটকে, তো ওখানে একটা জুতোর দোকানে, ওখান থেকে যখন আসছি শিলিগুড়িতে জুতোর দোকানে গেলাম, তো দেখছি তো ওখানকার যে সেলসে ছিল উনি জিজ্ঞেস করছে যে আপনাদের সাধুদের কি প্যান্ট শার্ট পরতে মানা আছে কি, আপনার প্যান্ট শার্ট পরেন না? আমি বললে মানা নেই, কিন্তু আমরা প্যান্ট শার্ট পরি না। বলে কেন? বললাম, আমি কথা মহারাজ যে কথা বললেন, বললাম যে কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি, কালচারকে ভালোবাসি। তো যারা লোক আছে 15 আগস্ট আসছে বলবে আমাদের যে মেরা ভারত মহান বা আমাদের দেশ সংস্কৃতি, কিন্তু আমাদের সংস্কৃতি হচ্ছে ধুতি কুর্তা, প্যান্ট শার্ট নয়। তো যদি দেশকে ভালোবাসি আমরা, শুধু স্লোগান না দিয়ে ধুতি কুর্তা আমাদের কালচার ফলো করা উচিত। হ্যাঁ, আমরা সকালে উঠে বা রাত্রে বেলা দুধ পান করি, কিন্তু ব্রিটিশরা শিখেছে চা খেতে, তখন সবাই চা চা ছাড়া চলছে না। যে ভারত বলা হচ্ছে বিশ্বের অন্যতম টপ সারিতে আছে, চা খায় এবং এক্সপোর্ট করে। তো এবং দুধ ছেড়ে দিয়ে চায়ের পেছনে ছুটছি। আমাদের এই যে কালচারের কথা আমরা দেখি, এই সংস্কৃতি আমাদের বর্তমান যে ছোট ছোট, তাও তো আমরা যারা ছোটবেলা দেখেছি অনেককে, হ্যাঁ ধুতি কুর্তা আমরা দেখতাম সাধুদেরকে, বা এখনো কিছু ইস্কনের বদলে তো দেখছি চারিদিকে। আর না হলে কাকে দেখা যায় এই গৌড়ীয় বা যে কোনো সাধুদের আমরা দেখতে পাচ্ছিল, প্রভুপাদের পিতার কথা গৌরমোহন দে, উনি সাধু দেখলেই নিয়ে আসতেন বাড়িতে। কিন্তু এখন সেরকম সাধুই সবাই সব স্টাইল। না, কিছু কিছু ক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করা হয় পরিস্থিতি, কেননা আমাদের শাস্ত্রেও সে বিচার রয়েছে স্থান কাল পাত্র ভেদে। কিছু কিছু ক্ষেত্রে এই পোশাকেও, ধরুন আপনি কিছু কিছু দেশে যাবেন, দুবাই যাওয়া যায় না, মধ্যপ্রাচ্য, হ্যাঁ। সেসব দেশে হ্যাঁ, বলা যায় না এখানে অন্য ধর্মের প্রচার হবে না, সেসব ক্ষেত্রে অনেকটা আমাদের ব্যালেন্স করতে গুরুদেব শিক্ষা দিয়েছেন। অ্যাটলিস্ট
সেই জায়গায় তুমি প্যান্ট শার্ট পরে প্রবেশ করো। আমরা আমাদের যারা ভক্তি জগতে যারা রয়েছে তাদের কাছে গিয়ে আমরা এরকম ধুতি পাঞ্জাবি পরে সদাচারটা মেনটেন করি। কোনো কোনো ক্ষেত্রে যখন আমরা এমিগ্রেশন পাস করি তখন একটু এই পোশাকের তাদের অনেক বাধ্যবাধকতা রয়েছে, সেসব ক্ষেত্রে অনেকটা অ্যাডজাস্ট করতে হবে। বৈষ্ণবীয় বা পোশাক। চাণক্য পণ্ডিত বলেছেন শটে ষাট্যাম সমাচারের, শট ব্যক্তির সঙ্গে শঠের মতো আচরণ করতে হবে। সেক্ষেত্রে